আজকে আবারও HTML এর একটি নতুন টপিক নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব HTML এর মধ্যে কমেন্ট কাকে বলে বা কমেন্ট কি, আর লিঙ্ক কাকে বলে। আমরা যখন কোনো একটি ওয়েবসাইটে কোনো একটি লিঙ্ক তৈরি করব, যে এখানে ক্লিক করার পরে সেই স্পেসিফিক লিঙ্ক অনুযায়ী আমাদেরকে কোনো একটি ওয়েবসাইটে বা ওয়েব পেজে রিডাইরেক্ট করবে, এই কাজটি মূলত আমরা কিভাবে করব এটি আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আলোচনা করা যাক কমেন্ট কাকে বলে। কমেন্ট বোঝার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে, আমরা যখন কোনো একটি ওয়েবসাইট তৈরি করব তখন সেখানে একটা দুইটা বা এক লাইন দুই লাইন কোড করব না, সেখানে হতে পারে অনেকগুলো কোড লিখতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় একটি কাজ আমরা করে ফেলার পর পুনরায় বা কয়েকদিন পর যখন আমরা ওই HTML পেজটিকে যদি ওপেন করি তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে মনে থাকে না যে আমরা এই কোড এতটুকু কোড বা এই সেকশনের কোডগুলো কী কারণে লিখেছিলাম বা কেনই বা লিখেছিলাম, বা এই স্পেসিফিক একটি কোড কোন লাইনে বা কোন জায়গায় আমরা লিখেছিলাম এটি কিন্তু আমরা মনে থাকে না। বা এমনও হতে পারে আমরা যখন কিনা একটি সাইট বিল্ড আপ করবো তখন পরবর্তীতে অন্য কেউ এটিকে ডেভেলপ করতে পারে, তখন সেই ক্ষেত্রে সে যেন সঠিকভাবে বা সহজেই আমাদের এই কোডগুলিকে বুঝতে পারে যে এই কোডগুলি এই কারণে আমরা ইউজ করেছিলাম, সেই কারণে কিন্তু আমরা কমেন্ট ইউজ করে থাকি আমাদের HTML পেজের মধ্যে। কমেন্ট করার জন্য আমরা প্রথমে লেস দেন, তারপর এক্সক্লেমেটরি সাইন দেব, তারপর আমরা হাইফেন দেব, হাইফেন দেওয়ার পর আবার আমরা হাইফেন দেব, তারপর গ্রেটার দেন। এখন এর মাঝখানে আমরা যাই লিখব না কেন সেটি কিন্তু কমেন্ট আকারেই ধরা হবে, অর্থাৎ আমরা এখানে এই কমেন্ট আকারে যা লিখব তার কোনো প্রভাব আমাদের ওয়েবসাইটের মধ্যে পড়বে না। চলুন এটি দেখা যাক। তো আমি আমার সাইটটিকে বা আমার ওয়েব টেমপ্লেট পেজটিকে একবার রিলোড দিয়ে দেখি ওয়েব ব্রাউজারে এসে। দেখুন আমি কিন্তু এখানে আমার নামটিকে লিখেছিলাম কিন্তু আমাদের ওয়েবসাইটে এটি দেখাচ্ছে না। তো এটি ছিল মূলত কমেন্ট, যেটি কিনা আমরা এখানে লিখব শুধু আমরা কোনো একটি সেকশনকে ডিফাইন করার জন্য বা বুঝতে পারার জন্য, মনে রাখার জন্য, যেন পরবর্তীতে আমরা বা অন্য কোনো ডেভেলপার এসে সহজেই বুঝতে পারে যে এখানে আমরা এই কোডগুলো এই কাজের জন্য ইউজ করেছিলাম। তো আমরা সবসময় কোনো একটি ওয়েবসাইট তৈরি করার সময় প্রত্যেকটি সেকশনকে কমেন্ট আকারে চিহ্নিত করে রাখব। তারপর আলোচনা করা যাক আমাদের নেক্সট টপিক নিয়ে, অর্থাৎ লিঙ্ক কাকে বলে। তো লিঙ্ক মূলত আমরা যখন কিনা একটি ওয়েবসাইট তৈরি করি সেখানে আমাদের হেডার মেনুতে সেখানে আমাদের কিছু বাটন থাকে বা কিছু লিঙ্ক বা এমন কিছু টেক্সট থাকে যেখানে আমরা একবার ক্লিক করার পর আমাদেরকে সেই পেজ থেকে বা সেই ওয়েবসাইট থেকে অন্য একটি পেজে বা ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। তো এটি মূলত করা হয় ওই টেক্সটটিকে লিঙ্ক করার মাধ্যমে। তো এই লিঙ্কটি আমরা কিভাবে করব এটি আজকে এই ভিডিওতে আলোচনা করছি আমরা। তো এটি করার জন্য আমাদেরকে প্রথমে আমাদেরকে অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে, অর্থাৎ এ নামের ট্যাগটি নিতে হবে। তো এখানে যদি আমরা এখন লিখি ক্লিক মি, তারপর ব্রাউজারটিকে এখন রিফ্রেশ করলে একবার, তারপর এখানে আমরা দেখছি আমাদের ক্লিক মি লেখাটি চলে এসেছে, কিন্তু এখানে আমরা এখন যদি ক্লিক করি তাহলে আমরা কিছুই এখানে দেখতে পাবো না বা এখানে কোনো কাজই হবে না, কারণ এটি তো আমরা শুধু লিখলাম এ ট্যাগের ভিতরে, কিন্তু এইটাকে লিঙ্ক আপ করে দেওয়া হয়নি যে তোমাকে ক্লিক করার পর তুমি আমাকে কোথায় নিয়ে যাবে, এটি কিন্তু ওই লিঙ্কটি এটিতে দেওয়া হয়নি। তো ওই লিঙ্কটি দেওয়ার জন্য আমাদেরকে href
নামক একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সরি, তো এই href অ্যাট্রিবিউটের মধ্যে এখন আমরা যে কোনো একটি পেজের বা যে কোনো একটি আদার্স ওয়েবসাইটের লিঙ্ক যদি এখানে দিয়ে দেই, তাহলে কিন্তু চলুন আমরা ফেসবুকের ইউআরএলটি আমরা এখন এই href অ্যাট্রিবিউটের মধ্যে দিয়ে দিব। তারপর যদি ফাইলটিকে আমরা সেভ করি, তারপর ফাইলটিকে একবার রিফ্রেশ করার পর দেখুন এটার কালার বা বিহেভিয়ার চেঞ্জ হয়ে গিয়েছে। কেমন, এটির উপরে এখন আমাদের কার্য নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফিঙ্গার আইকন এখানে দেখাচ্ছে, তার মানে এটি এখন সম্পূর্ণ একটি লিঙ্কে পরিণত হয়েছে। এখন যদি আমরা এটাতে একটি ক্লিক করি তাহলে দেখি কি হয়। ক্লিক করলাম, এই যে আমাদেরকে দেখুন আমাদেরকে সরাসরি facebook.com এর মধ্যে নিয়ে এসেছে। কারণ কি, আমরা এখানে ট্যাগের মধ্যে href অ্যাট্রিবিউটের মধ্যে আমরা ওই ফেসবুকের ইউআরএলটি এখানে দিয়ে দিয়েছি। এমনইভাবে আমরা যখন কিনা একটি ওয়েবসাইট তৈরি করব, তখন আমাদের বিভিন্ন মেনু থাকতে পারে, সেখানেও কিন্তু আমরা এইভাবেই লিঙ্ক করে দিতে পারি বা লিঙ্ক করতে হবে। তো এটি ছিল মূলত HTML এর মধ্যে লিঙ্ক। তো আমরা যখনই কোনো লিঙ্ক তৈরি করব, সর্বদা এইভাবেই লিঙ্ক তৈরি করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আগামী নেক্সট ভিডিওতে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন।